নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। মৌমিতা দিদির হয়ে বং ওয়াইফ চ্যানেলে তোমাদেরকে আমি আজ স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠে পড়েছি, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডাও আছে, রোদও আছে, ভালো লাগছে বেশ। দিদিভাই এখনও ঘুম থেকে ওঠেনি, এই চায়ের জলটা বসিয়ে ওকে ডাকি। আর আজ ভাবছি একটু অন্যরকম প্রোগ্রাম করি। ওর মনটাও বিশেষ ভালো নয়, শরীরটাও ভালো নয়, নানা রকম দুশ্চিন্তা, অশান্তি এসব নিয়ে একটু ডিস্টার্বডই আছে। তো ভাবছি যে আজকে আমার বন্ধু থাকে পাশে, প্রণব, ওর ফ্যামিলিকে বলি সন্ধ্যার সময় আসতে, সবাই মিলে ছাদের উপরে রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া হবে। 25শে ডিসেম্বরে সেলিব্রেশন হবে। সেলিব্রেশনটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য মেইনলি একটু মৌকে একটু মানে ভুলিয়ে রাখা, আর কিছু না। দেখি ও আবার কি বলে, একটু তো ধকল হবে, ও আবার মানে ধকল নিতে পারবে কিনা। মৌ, হ্যাঁ মৌ, মৌ, হ্যাঁ মৌ, ওঠো, অনেক বেলা হয়ে গেল, ওঠো 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 ওঠো। শোনো না, আমি কি বলছিলাম যে আজকে প্রণবদের বলি সবাই মিলে রাত্রিবেলা ওপরে খাওয়া দাওয়া করি একটু 25শে ডিসেম্বর উপলক্ষে, তোমারও ভালো লাগবে। তুমি কি বলো? অবশ্য যদি তুমি ধকল সইতে পারো, মাসি তো করে দেবে, একটু তো তোমার ঝামেলা হবেই। তুমি যদি বলো তাহলে ওদেরকে বলে দিই, বলি। জোর করে মন ভালো করার চেষ্টা করছো, মন ভালো কি হবে? যাক, ক্ষণিকের জন্য তো ভুলে থাকবো। আর চারদিকে যা আজকাল দেখতে পাচ্ছি, সত্যি মনটা আরও ভেঙে যাচ্ছে। পুটু এদিকে ঘুম থেকে ওঠেনি, তাকে ডাকা হচ্ছে। অ্যাকচুয়ালি ওর খুব বয়স হয়ে গেছে, তো এখন ওরও এরকম বার্ধক্যজনিত মনে হয় অলসতা ধরে গেছে। ঠান্ডাটাও বেশ পড়েছে এখন, আজকে ভালোই লাগছে ঠান্ডাটা। তো ডেকে যাচ্ছি, বড়জন তো উঠেই নেই, এত তাড়াতাড়ি ওনারা উঠবেও না, 8:30 9টার আগে বিছানা ছাড়ে না। তো আমারও এখনো মুখ ধোয়া হয়নি, আমিও গিয়ে মুখ ধুবো। পুটুকে বলছি সবাইকে গুড মর্নিং বলে দাও, দেখো চোখে ঘুম এখনো। ওর বাবা বললো বিছানায় বিস্কুট শুয়ে শুয়ে খেয়েছে। আচ্ছা ঠিক, দেখো ওর ঘুম কমপ্লিট হয়নি, এখনো ঘুমাবে। ঘুমো দেবো না, ঘুমো দেবো। ও শোনা আমার, চলো এই ফাঁকে ব্রাশ করে আমি বসে গেলাম সকালে আমার 2টো আঞ্জির আর 4টা কাঠবাদাম। আমি ডেইলি সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গ্লাস জল, 4টা কাঠবাদাম ও 2টো আঞ্জির খাই। আঞ্জির জানি হিমোগ্লোবিন বলে খুব ভালো হয়। যাদের যাদের হিমোগ্লোবিন প্রবলেম তারা আঞ্জিরটা খেতে পারো, কিন্তু খুব দাম জানো, খুব গায়ে লাগে আঞ্জিরটা কিনতে। তো দেখছি চোখগুলো বেশ সাদা হয়ে গেছে গো, ভালোই সাদা হয়ে গেছে। দেখা ওর বাবা হাসছে, তুমি কিরকম চোখ আর জিভ দেখতে বসছো, জিভগুলোও খুব সাদা সাদা হয়েছে দেখো। তো যাক, ব্লিডিং হলে একটু তো হবেই, এখন আবার খেতে হবে। তোমার দাদা বাজারে গিয়েছিল, ওদের খাবে বলেছে, নিমন্ত্রণ করে দিয়েছে। তো নিয়ে এসছে আলু, পেঁয়াজ, চিকেন, আর নিয়ে এই যে চিকেন নিয়ে এসছে, বড় মাছ নিয়ে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে পুঁটি মাছ। পুঁটি মাছ পেয়েছে, পুঁটি মাছ নিয়ে এসছে। পুঁটি মাছ খেতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর একটু বড় বড় সাইজেরও পুঁটি মাছ পাওয়া যায়। সর্ষে বাটা দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু না সর্ষে বাটা কেন, আলু বেগুন পেঁয়াজ কুলি দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে খেতে। আর নিয়ে এসছে একটা বড় মোটা গোল্লা বেগুন, দেখবে বেগুনটাকে দেখাচ্ছি, এই দেখো কত বড় বেগুনটা। একটা বেগুনেরই ওজন মনে হয় প্রায় 1/2 কিলো হবে। তো চলো মাসিকে বলছি, মাসি তাহলে মাছ টাছ মাংস টাংসগুলো ধুয়ে ফেলো। তো মাসি আমাকে বললো না, দুপুরে রান্নাটা এখানেই করে নেব, হ্যাঁ, আর মাংসটা শুধু গিয়ে করব কাঠের উনানে। ফুটু এদিকে তার নিজের খেলনা নিয়ে খেলছে, বিছানা এখনও উঠানো হয়নি, বিছানা উঠাতে হবে, আবার সব গোছাতে হবে, ডেলি রুটিন। এদিকে মাসি মাছ ধুতে গিয়ে ডাক দিচ্ছে, দৌড়ে গেলাম, পাপার খাবারটা বসানো ছিল অফ করে দিলাম। ও তো সকালবেলা চিকেন স্যুপ খায়। চলো আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব শুধুমাত্র চিকেন রান্না করতে ছাদের ওপর। তো চলো উঠি।
আমি কিন্তু দৌড়ে উঠছি না গো, এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছে বলে এরকম করে উঠছি। চলো, এদিকে মাসিকে বললাম কড়াইতে মাটি লাগিয়ে দাও, তাহলে পুড়বে না ভালো, মানে ইসে হবে না, কালি পড়বে না। তো মাসি কড়াইতে মাটি মাখিয়ে দিল, আমি একটু উনানটা লেপে নিলাম হাতে গ্লাভস পরে, আর এখন রান্না বসাবো। দেখো ছাদে কি রোদ, গরম লাগছে। এই যে বসে গেছে, ওর বাবা দু একবার বকা দিল, তুমি কেন রান্না করছো উনানের পরে ধোয়া, যে একদিন রান্না করলে কিছু হয় না। এইভাবেই তো আমি অনিয়ম করি যদিও। তো তোমাদের যেটা বলছিলাম, আমাদের তো মাংস চেপে গেছে, মাসি আছে, মাঝে মাঝে উঠছি, মাঝে মাঝে আমি করছি, এরকম একটা পদই রান্না হবে। মাসি সব পুন্নিচ করে করে সব জোগাড় করে দিয়েছে। আর এখানে ওর বাবা একটা বড় টেবিল বানাচ্ছে বলতে দুটো ড্রয়ার ফেলে একটাকে কীভাবে জানি একটা প্লাই ছিল, প্লাই দিয়ে টেবিল করছে। আর মাসি বলে কি, দেখো তোমাদের কত গ্যাস বাঁচাই দিলাম। বাবা, সত্যি মাসি আমাদের গ্যাস বাঁচিয়ে দিল। মাংস রান্না হচ্ছে উপরে, আর প্রিন্সকে দেখো আমার পিছনে দিব্যি বসে আছে চুপচাপ। সব মশলা টশলা করা আছে, এগুলো দিয়ে দিলাম। কাঠের উনুনে না রান্না করলে কিন্তু খুব খেতে স্বাদ হয়, একটা আলাদা টেস্ট হয় কিন্তু কাঠের উনুনের রান্না। যেটা বলছিলাম, সৃজানি আর বিবেক যারা নেপালের ছিল, পরে মনে হয় আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছিল। তো ওদেরকে আমি 2022-এ দেখি ওদের ইনস্টাগ্রামে রিল, তখন আমার কেমো চলছিল, এবং তখন ওদেরকে দেখে মনে হলো কত ছোট ছেলেটা, কত অল্প বয়স, আমাদের থেকে অনেক ছোট, ক্যান্সারে হয়ে গেছে আক্রান্ত, ব্রেন ক্যান্সার। খুবই খুবই দুঃখজনক। 19 তারিখ ডিসেম্বরে মারা গেল। আমি না মাঝখানে দেখতাম না, বন্ধই হয়ে গিয়েছিল তখন তো খুব বসে থাকতাম, তো ওনার কাজকর্ম কিছু করতে পারতাম না, তখন দেখতাম খুব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব খুব দেখতাম। তো ঋষি মানে আমার ছেলে বলছে, মা জানো মারা গেছে, খুবই কষ্ট লাগছে, মেয়েটা যা ভালোবেসেছিল ছেলেটাকে। আমি দেখেছি যে অত্যাধিক ভালোবাসলে মনে হয় এরকমই হয়, যে যারা মিথ্যা ক্যান্সার নিয়ে খেলেছিল, আমি আবার বলছি তাদেরকে, দেখো পরিণাম, তোমরা কি মানুষ গো সত্যি। আর কি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন আত্মা শান্তি পায়।